শুভ সকাল বন্ধুরা। আমি এই যে সকালবেলা তোমাদের কাছে চলে এসেছি একেবারে বিছানা গুছাতে। আজকে আমার দেরি হয়ে গেছে উঠতে, কেন জানি না। উঠতেই আমার ইচ্ছা করছিল না। আর এত আমার হাতে ব্যথা, ওই ব্যথার কারণে না আমার ঠিকঠাক ঘুম হয় না রাত্রিবেলা, ওই ব্যথার জন্য। তা বন্ধুরা, আমি এই যে সকালবেলা চলে এসেছি বাইরের কাজ সেরে একেবারে ঘরে বিছানা পরিষ্কার করতে। আমার প্রথমেই আমি বিছানাটাকে ঝাড়পোছ করে নিই, বিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘর ঝাঁট দিই। ঘর ঝাঁট দিয়ে আর তারপরে ওই যে বাইরে আমার জল ঢেলে পরিষ্কার করতে হয়, কারণ ওই লোক আমার দেওয়ারের তো দোকান আছে সামনে, সবাই জুতো পরে ওঠে না, ওখানে কাদা কাদা হয়ে যায়। ওই জন্য ওখানে রোজ সকালবেলা 1 বালতি করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, পরিষ্কার হয়ে যায়। তা বন্ধুরা, আমি সমস্ত কাজটা সেরে তারপরে এই যে দেখো বন্ধুরা, বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি ঘর ঝাঁট দিতে চলে এসেছি। এই যে দেখো, এই যেখানে তোমাদের দাদা আর ডোরা বসেছিল, তোমাদের দাদা আজকে ডোরাকে নিয়ে বেরোতে পারেনি, কদিন ধরেই বেরোতে পারছে না, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশ পুরো অন্ধকার করে আছে। যদি বেরিয়ে যদি ডোরাকে যদি বৃষ্টি এসে যায়, ডোরা তো ভিজে যাবে। ওই জন্য বন্ধুরা, ডোরার ভিজে গেলে না সমস্যা আছে, ওকে চান করিয়ে বিছানার চাদর দিয়ে ওকে মুছাতে হয় জানো। কারণ ওর গায়ের লোমের ভিতরে না যদি একটু জল থাকে ওর গায়ে ঘা হয়ে যায়। তা বন্ধুরা, এই যে আমি ঘর ঝাঁট দিলাম, ওই বাইরেটা ধুলাম, ধুয়ে তারপরে বাসন মাজলাম, বারান্দা মুছলাম, সব কিছু কাজ সারতে সেরে আস্তে আস্তে আমার 7টা বেজে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। 7টা না, 7টা 7:30টার সময়, 7:30টায় আমি ঘরে ঢুকেছি, কারণ 7টা 15য় আমি চান করতে ঢুকেছি। তা বন্ধুরা, আমার সমস্ত এমনি কাজ টাজ সেরে পুজো চান সব হয়ে গেছে, করে টোরে তারপরে চলে এসেছি আমি চা খেতে। এতে চা নিয়ে চলে এসেছি, কারণ কালকে বন্ধুরা আমি সারা সকাল থেকে রাত পর্যন্ত আমি ধরতে গেলে সারাদিন সারা রাত কিছু খাই না। ওই যে 2 গ্লাস খালি ছাতু, তাও কোনো দিন 2 গ্লাস খাই, কোনো দিন 1 গ্লাস খাই সারাদিনে রাতে। তা 2টো বিস্কুট নিয়ে চা নিয়ে বসেছি আমি। আর এই যে দেখেছো আমাদের ডোরা দেখো আমার সামনে এসে বসে আছে, কারণ আমরা যেখানে ও সেখানে মধ্যমণি হয়ে থাকে সব সময়। এই যে তোমাদের দাদার ঘাড়ের উপরে মানে উঠতে যাচ্ছিল, এখন আমি ওই জন্য বকতে নেমে গেল সঙ্গে সঙ্গে। কারণ ও মাঝে মাঝেই কী করে না, ও থাকলেই ওকে ওরকম করে, কারণ আমাদের সঙ্গে ওরকম করে না। তা বন্ধুরা, ও কী করে বলো তো, ওর মাথা দুটোকে ধরে নিয়ে শটাং দাঁড়িয়ে থাকবে। আর ওই জন্য আমি বলছি নাম, বলতে নেমে গেল সঙ্গে সঙ্গে। আর ও তো সেই ঘাড় একদম কুঁজো হয়ে যায় তোমাদের দাদা। তা বন্ধুরা, এই যে চা খেতে খেতে তোমাদের দাদার তো আমাতে কথা বলছি, কারণ আমার একটুখানি রাগ আছে। কদিন ধরেই আমার মাথা টাথা ঠিক কাজ করছে না, ওর উপরে আমার খুব রাগ আছে, তোমাদের দাদার উপরে। আমি একটুতেই এখন রেগে যাই। ও মানে কিছু কিছু ওর কথাতে আমার খুব রাগ ধরে। দা বন্ধুরা, এই যে চা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি ফোন নিয়ে তোমাদের দাদাকে বলছি একবার তোমার ফোনটা দেবে বলে, এই যে তোমাদের দাদা আমাকে ফোনটা দিল। ফোনটা দিয়ে একটুখানি দেখছি, দেখে তারপরে দিয়ে দেবো, কারণ আমার ফোনে আমি ভিডিও করি। আর বন্ধুরা, আজকে আমি পনির বলছি, বড়া আলুর রসা করব, ওই জন্য আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে এইখানে ভাজা হয়ে গেছে এতগুলো, আর এইগুলো ভাজছি এখন। ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আমি আলুটা দেবো। যে আলু কাটা হয়ে গেছে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হোক, হলে পরে তারপরে আলুটা দিয়ে দেবো। যে আলুতে লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি তরকারিটা জল দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। আর এইখানে বন্ধুরা, ভাতটা আমি একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি। বন্ধুরা, তোমাদের যে বললাম জল দিয়ে আসবে, যে দেখো জল দিয়ে আসলাম, এই যে ঢেকে দিলাম। আলুটা সিদ্ধ হলে বড়াগুলো তুলে দেবো।
বন্ধুরা, এতক্ষণ তোমাদের কাছে আমি আসতে পারিনি। কারণ ওদিকে কাজ সারছিলাম, রান্না করলাম, ওই জন্য আমি আসতে পারিনি। তো আমি কি কি রান্না করলাম তোমাদের দেখাবো, আর ওদের টিফিন কৌটোগুলো বের করে নিয়েছি, ওদের জন্য বেড়ে নেবো। তাহলে বন্ধুরা দাঁড়াও, আমি হাতের সামনে নিয়ে ফোনটা নিয়ে দেখাই। এই যে এতে ভাত, এই চালটা এত ভালো নিয়ে এসছে, ভাতটা দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর এটা হলো পনির আলুর তরকারি। আর এটা হলো বড়া আলুর রসা। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বুঝতে পারছি না। আর এইটা হলো চাটনি। আমাদের একবার তাও, এই ডোরা চল ওদিকে, চল চল ওদিকে, চল ওদিকে, চল ওদিকে, চল ওদিকে, চল। তুই সরবি? মাছ মাথাটা আমার এমনিতে গরম আছে, আরো গরম করবি না আমি বলে দিলাম। ডোরা এই যে বন্ধুরা ভাত, এটা হলো বড়া আলুর রসা, আর এটা হলো পনির আলুর তরকারি, আর এটা হলো চাটনি। আমার জায়গা এত শর্ট, আমি যে বসে আমি তোমাদের ঠিকভাবে দেখাবো আমি দেখাতে পারছি না। আর আমি ওদিকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, নারকেলের বড়া ভাজবো আমি, তারপরে বড়াটা ভেজে তারপরে আমি দেবো ওদেরকে। দেখো বন্ধুরা, এতে চাটনি, এতে হচ্ছে পনির আলুর তরকারি, আর এইটাই হচ্ছে বড়া আলুর রসা। আর এইটার মধ্যে আছে তালের বড়া, তালের বড়া এইটার মধ্যে আছে। তা আমি আবার নারকেলের বড়া ভাজবো, নারকেলের বড়া ভেজে নিয়ে তারপরে আমি আচ্ছা আমি এখনই ব্যাগের মধ্যে, নালে ডোরা না আমার সব শেষ করে দেবে। এইখানের মধ্যে রেখে দিলাম সব। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে বেসনের মধ্যে সব রকম মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, আর হচ্ছে আমার হাতের তৈরি। কি করছিস ডোরা? এ ডোরা, এই যে দেখো বন্ধুরা, আমার ঘরের মধ্যে জানলার মধ্যে এই যে ঘরে দড়ি টাঙিয়েছি, দড়ির মধ্যে বিছানার চাদর, দরজার উপরে নাইটি, হ্যাঁ, আবার ওই ঘরে বিছানার চাদর একটা আছে, ওটা ডোরার চাদর। এই সব নিয়ে আবার উপরে সব মেলে এসছি, সেগুলো জল টপছে, ওগুলো মেলে এসছি, ওইগুলো আবার জল টেনে গেলে আবার ঘরে এইগুলো পাহাড় তলায় দিয়ে আমি শুকনো করব। এডল ডল, ওখানে হাত, উড়ি বাবা রে, ওখানে হাত দেয় না, চলে এসছো তাড়াতাড়ি। কোয়েল তাড়াতাড়ি আসো লাঠি নিয়ে, দুম দুম করে মারবে ওকে। এডল ডল, একটু পড়াশোনা করো, আসো। স্কুলে কি পড়লে? কি পড়লে? ও আ পড়েছো? বাবা, একটু ভালো করে বলে দাও। ও, তুমি কি পড়েছো? ও পড়েছো, আর কি পড়েছো? হ্যাঁ, আর হেড পড়োনি? হেড, তোমার হেড কোনটা বলবে?
ডোয়া দিদি ভাই কোথায় ছিল বাবু? খাটে? খাটের নিচে? ও আচ্ছা। দাদা চলে এসছে, 2টো বেজে গেছে। আমরা এবার খেতে বসবো, তা উপরে গেছে, আমি ততক্ষণ খাবার বাড়ি। তা আমি ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আর ডল ডোরা আমার এই সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।